আলামিন আপনাদেরকে আমি একটা অনুরোধ করে বলতে চাই, মা গো দেখেন তো দেখি রে মা, একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? বৃদ্ধ বাবার কলিজার টুকরা যুবক ভাইরা, সবাইকে আমি উদ্দেশ্য করে কথা কানা বলতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে সালমান ফারসি, অনেক সাহাবায়ে কেরাম রয়েছে, 10 জন জান্নাত প্রাপ্ত সাহাবী। এর মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর নবীর সাহাবী। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খেদমত করেছেন, তাকে উপাধি দেওয়া হয়েছিল খাদেমে রাসূল। এই খাদেমে রাসূল কেন বলা হতো? আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নবীকে আনুগত্য করতেন। বন্ধু আমার, বাবাজিরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই রে মা গো। ও মা বোনেরা, দেখেন তো দেখি দিলের কানটা লাগাইয়া একটা ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে অনেক দিন যাবত থাকে, প্রায় 10টা বছর যাবত নবীজির খেদমত করে। নবীজির দিকে একদিন নজর করে দেখেন গো, নবীজি কেমন যেন হেলতেছে, দুলতেছে। নবীজি মাটি খনন করার জন্য মাটি খনন করতেছেন। এ বন্ধু, সাহাবায়ে কেরামরা ডাক দিয়ে বলে, নবী গো আপনি কেন এরকম করে হেলতেছেন, দুলতেছেন? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরটা কি খারাপ? নবীজি, নবী গো। এর মধ্যে হযরতে সালমান, এর মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে এইভাবে পাঞ্জা মেরে ডাক দিয়ে বলে, নবীজি আপনি কেন হেলতেছেন, দুলতেছেন? নবী গো আপনি কি আজকে ক্ষুধার্ত আছেন? ডাক দিয়ে বলে, আনাস রে, আমি 3 দিন যাবত খাবার খাই না, আমার বাড়ির মধ্যে 3 দিন যাবত চুলায় আগুন জ্বলে না। লজ্জার কথা কারে করবো আনাস রে? ও আনাস, আমি মানুষকে বলতে পারি না, পেটের মধ্যে পাথর বেঁধেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবীর জন্য আসমান পাগল, নবীর মাধ্যমে মেসেজ গুলো জানিয়ে দেন, নবীজি কিয়ামতের ময়দানে জাহান্নামকে এমন একটি জায়গায় উপস্থিত করা হবে, জাহান্নামের লাগাম থাকবে 70টি থাকবে। এই 70,000 ফেরেশতা জাহান্নামকে টেনে 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 গুনাহগার বান্দার সামনে উপস্থিত করবে। আমার বাইরে আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নাই রে বাবা। এ বন্ধু, ওই জাহান্নামকে টেনে 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 গুনাহগার বান্দার সামনে উপস্থিত করবে। গুনাহগার বান্দা ডাক দিয়া বলবে, মেরে মাওলা, জাহান্নামের কম্পন সহ্য করতে পারি না, মাবুদ রে, জাহান্নামকে আপনি একটু আমরা কিন্তু কিয়ামতের কথা ভয় পাই না, আমরা কিন্তু আল্লাহকে মনে করি না, আমরা কিন্তু রাসূলকে ভালোবাসতে জানি না। কথা বলেন ঠিক কি না? রাসূলকে কিভাবে ভালোবাসতেন, সাহাবায়ে কেরামরা কিভাবে আনুগত্য করতেন? ও মা বোনেরা, আপনার